হ্যালো, আমি মোনালিসা বলছি। আজ আমি তোমাদের শোনাতে চলেছি আমার মায়ের সাথে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা। জানি না এটা ভৌতিক কিনা, সেটা তোমরা জেনে নেবে। তোমরা শোনো আমার গল্পটা আর কমেন্টে বলো যে এটা সত্যি কি ভৌতিক নাকি অলৌকিক। আর কথা না বাড়িয়ে সোজাসুজি আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হয়েছিল নবদ্বীপ শহরে, মানে আমার দাদুর বাড়ি হচ্ছে নবদ্বীপে। আমার মা নবদ্বীপের শহরে এক কোণে তখনও পুরনো দিনের ছাপ, সরু রাস্তা, কাঁচা মাটি, ছাউনির ঘর। আমার মা তখন বছর 13 কি 14 হবে, খুবই হাসিখুশি ছটফটে এক মেয়ে। রোজ সকালে বেলগাছ, শিউলি, অপরাজিতা এই সব ফুল তুলতে যাওয়া ছিল মায়ের এক ধরনের খেলা। মা তার এক প্রিয় বান্ধবীকে নিয়ে একসাথে ফুল তুলতে যেত। কে আগে উঠবে, কে আগে ফুল তুলতে যাবে, এই নিয়ে কম্পিটিশন চলতো। সেই সময়ে মোবাইল তো দূরের কথা, ঘরে ঘরে টেলিফোনও ছিল না। তাই ঠিক ছিল প্রতিদিন ভোর 5টায় ফুল তুলতে বেরোতে হবে, যেন দেরি না হয়। মা রোজ রাতে মায়ের বাবার মানে আমার দাদুর পুরনো হাত ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতো। ফুল তোলা হতো সমাজবাড়ির পাশের গাছ থেকে। জায়গাটা একদিকে পবিত্র আর আরেকদিকে নিস্তব্ধ। সেই রাতে কি সব কিছু আগের মতোই। মা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছে, চারদিকে নিস্তব্ধ। তখনই ঘুমের মধ্যে মা শুনল কেউ মায়ের নাম ধরে ডাকছে। আমার মায়ের নাম বলে রাখি, সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা, ফুল তুলতে যাবি তো? প্রথমে ঘুম ঘুম চোখে পাত্তা না দিলেও কিন্তু আবার সেই গলার আওয়াজ স্পষ্টভাবে সন্ধ্যা বলে ডাকাতে মা দেরি করল না। ঝুড়ি হাতে নিয়ে এক পা দরজার দিকে বাড়িয়ে দিয়েছে, ঠিক তখনই পেছন থেকে এক গলা, কোথায় যাচ্ছিস এই মাঝরাতে? দিদা দাঁড়িয়ে। মা অবাক হয়ে বলল, ওই যে ডাকতে এসেছে, ফুল তুলতে যাব, 5টা তো বাজে। দিদা একটু চুপ করে থাকলো, তারপর দাদুর হাত ঘড়িটা নিয়ে দেখে বলল, এখন রাত 3টে। কে ডাকতে আসবে এই সময়? মা গলার স্বর শুনে ভয়ে পেয়ে গেল। ঝুড়িটা রেখে আবার বিছানায় চলে গেল। আর কিছু ঘটেনি সেদিন। সকালে মায়ের বান্ধবী আসাতে মা বান্ধবীকে জিজ্ঞাসা করেছিল যে তুই কি রাতে এসেছিলিস বা আমাকে ডাকছিলিস। পাশেই বান্ধবীর বাড়ি, তাই মা হয়তো ভেবেছে বান্ধবী ডাকছে। কিন্তু বান্ধবী বলল যে আমি রাত্রে কই না তো, রাতে কি কারণ রাখতে আসবো, 5টার সময় আসবো তো। কিন্তু রাতে যিনি রেখেছিলেন সেই গলা আর সেই স্বর আজও অজানা। জীবুতে কেউ ডেকেছিল নাকি